নওদায় কিছু এলাকা পরিদর্শন করলেন শ্রী অধীররঞ্জন চৌধুরী। শান্তির আহ্বান জানিয়ে কঠোর পদক্ষেপের দাবিদার। মুর্শিদাবাদ 30 মার্চ 2025 সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শ্রী অধীররঞ্জন চৌধুরী আজ নওদা ব্লকের কেদারচাঁদপুর 2 অঞ্চলে যান, যেখানে গত রাতে কিছু ছোটোখাটো সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। তিনি পরিস্থিতি পর্যালোচনা করতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়াতে এবং অবিলম্বে শান্তি ও সুবিচারের দাবি জানাতে এই পরিদর্শন করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের আশ্বস্ত করেন যে তিনি তাদের পাশে আছেন। তিনি জোরালোভাবে যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টার নিন্দা করেন এবং জনগণের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি প্রশাসনের কাছে দাবি জানান দোষীদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। শ্রী অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট করেন যে কেউ শান্তি নষ্ট করতে পারবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিরপেক্ষ ও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। তিনি আশ্বাস দেন যে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং সমাজের সম্প্রীতি বজায় রাখতে সর্বতোভাবে সচেষ্ট থাকবেন। ARC24 নিউজ। কি হয়েছে, প্রশাসনকে বলো তুরন্ত তাকে গ্রেফতার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিটি অপরাধী। না হলে খামোখা সাধারণ যারা সমাজের মানুষ, অন্যান্য যারা কিছু জানে না বোঝে না, তাদের উপরে হামলা করাটা কখনোই কোনো ধর্মের জন্যই কিন্তু শুভ লক্ষণ নয়, কোনো ধর্মের কর্তব্যও নয় বলে আমি মনে করি। এটা কখনো কোনো কর্তব্য হতে পারে না। পবিত্র রমজান মাস চলছে, আজকে শেষ দিন, সওয়ালের চাঁদ উঠবে, সারা দুনিয়ায় খুশির উৎসব হবে, সারা দুনিয়ায় মিষ্টির উৎসব হবে। সেখানটা আমরা কেন আমাদের মধ্যে খুশিটাকে সরিয়ে দিয়ে আমরা যন্ত্রণাকে ডেকে আনবো? খুশির উৎসব এটা। এই পবিত্র রমজান মাসকে এতদিন ধরে মুসলমান সমাজ এইভাবেই পালন করেছে, নিষ্ঠার সঙ্গে ইবাদত করেছে, মোনাজাত করেছে, এইভাবেই তারা পবিত্র রমজান মাস পালন করলো, আজও করছে। তাই এই মুর্শিদাবাদ জেলার ধর্মপ্রাণ সকল মানুষকে বলবো যে ধর্মের নামে দয়া করে যেন আমরা দূরত্ব না বাড়াই। যাকে খুশি ভোট দিন, যাকে খুশি আপনারা পছন্দ করুন, কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক, এটা সবাইরই আমাদের দাবি। মানুষের কথা বলা হোক, মানুষের চিন্তা করা হোক, মানুষের জন্য রাজনীতি হোক, ধর্মের জন্য নয়। ধর্ম ছিল, আছে, থাকবে, কারোরই কোনো অসুবিধা হয়নি। এখন সবাই এক একজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দান নামলে তো কিছু করার নাই। তাই মানুষকে সচেতন হতে হবে, সর্বধর্মের মানুষকে কিন্তু এর মোকাবেলা করতে হবে। এটা কিন্তু কোনো একটা ধর্মের মানুষের সমস্যা নয়, আমাদের সামাজিক সমস্যা। এটা আমাদের সকলের সমাজের সমস্যা। এই সামাজিক সমস্যায় সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে এই সামাজিক সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনার পথ খুঁজতে হবে। বড় খারাপ লাগছে, কালকেও আমি গেছিলাম সারগাছিতে, আজকেও এলাম এখানটাই, যাও বোনায়, কি হচ্ছে এগুলো মাথায় ঢুকছে না, খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে আমার। সামনে বিধানসভা ভোট আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিভাজনটাকে তৈরি করে ভোট ব্যাংকের কোন রকম, দেখো সেগুলো তো রাজনৈতিক কথা, সেটা তো পরের কথা পরে। কিন্তু এই মুহূর্তে আমার বক্তব্য এখানকার মানুষের কাছে, কে কি রাজনীতি করে দেখার দরকার নাই, কে কাকে ভোট দেন দেখার দরকার নাই। আমার বক্তব্য সমাজ আগে থাকবে, সমাজ থাকলে আমি থাকবো, আপনি থাকবেন, ধর্ম থাকবে, রাজনীতি থাকবে। আগে সমাজটাকে রক্ষা করুন। সর্বস্তরে সব ধর্মের মানুষকে কথাটা বলতে চাই, আগে সমাজটাকে বাঁচান। যে পরিবেশে আমরা বড় হয়েছি, দুর্গাপুজো হয়, ঈদ হয়, বকরিদ হয়, কালী পুজো হয়, কোনো তো অসুবিধা হয়নি, এখানটা কোনোদিন কাউরি। আজ কেন তো অসুবিধা তৈরি হচ্ছে? এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে, জবরদস্তি। আমরা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে। আমরা তো চাইছি না এগুলো। রোজদার মুখে রোজদার আসছে, মেয়ের আসছে ঘরে কাজ পেলে, ভাবুন তো, কালকে ঈদ, আজকে মেয়ের আসছে আমার সঙ্গে। তাই হাত জোর করে সবাইকে বলবো, এই নওদার মানুষকে বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে সমাজ বাঁচান, রাজনীতি থাকবে, ছিল, আছে, সমাজটাকে বাঁচান। সমাজ যদি ভেঙে যায় আমরা কেউ ঠিক থাকবো। এবং কলকাতা পুলিশ তারা বলছে যে পোস্টার লাগাতে পারে,
এবং সতর্ক থাকার জন্য আবেদন করছে রাজ্যবাসী। ভালো করছে। পুলিশের ভূমিকাতে নিরপেক্ষ হওয়া উচিত। পুলিশের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। আমি একটু আগেই বললাম যে পুলিশ যদি আজকে নিরপেক্ষ না হয় তাহলে আগামী দিনে এই বাংলার আরো বিভাজন বাড়বে। কারণ দুটো রাজনৈতিক দল তারা বিভাজন চাই। এখন পুলিশ যদি নিজেই সরকারি দলে তোষামতি করতে গিয়ে এক পক্ষকে খাতির আরেক পক্ষকে খাতির না করে তাহলে সেখানেও সমস্যা দেখা দেবে। সেই জন্য বলছি নিরপেক্ষ হন পুলিশ। কোথাও মুসলমান বেশি আছে, কোথাও হিন্দু বেশি আছে, কোন দিকে যাবে? সবার জন্য সমান বিচার হোক। সাধারণ মানুষ কেউ ঝঞ্ঝাট চায় না, সাধারণ মানুষ কেউ সাম্প্রদায়িক হিংসা চায় না। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এইভাবে গতবার এই রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য দাঙ্গা হয়েছিল শক্তিপুরে, বহরমপুরের শক্তিপুরে। তৃণমূলের বিধায়ক, ঘটনা চলছে মুসলমান, সে বলছে 70% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়া যাবে। এই 70% মুসলমান, 30% হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেওয়া যাবে। সেদিন প্রশাসন কিন্তু কোনো প্রতিবাদ করেনি, দিদি কোনো প্রতিবাদ করে, কারণ সেদিন ভোট ছিল। অধীর চৌধুরীকে হারাতে হিন্দু ভোট এক কাট্টা তাদের প্রচার ছিল। আর আমি এই ফাঁকে আরেকটা কথা বলছি সাংবাদিক জগৎকে, এই যে যত জায়গায় দাঙ্গা হচ্ছে বা দাঙ্গা হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, জেনে রাখবেন সমস্ত কিছুর পিছনে তৃণমূল পার্টি যাদেরকে এনগেজ করেছে তারা যে তৃণমূলের আইপ্যাক নামক সংগঠন, আইপ্যাক নামক এজেন্সি। শক্তিপুরেও এই এজেন্সি কাজ করেছিল এবং তারা শুধু কাজ করেছে তা নয়, সেখানকার ভিডিওগুলো হিন্দুদের এলাকা এলাকায় গ্রামে গ্রামে গিয়ে তারা দেখিয়েছে, প্রচার করেছে বিজেপি সেজে। এবং আজকে যে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ তৈরি হচ্ছে সেখানটা কিন্তু আইপ্যাকের একটা ভূমিকা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই আইপ্যাক কখনো এনআরসি, কখনো লক্ষ্মীর ভান্ডার, আজ আইপ্যাকের নিদান হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন করার। চাট করে দাও। কারণ সরকার বিরোধী মনোভাব তীব্র হচ্ছে, দিদির উপরে মা আস্থা হারিয়ে যাচ্ছে। আস্থা অর্জন করতে গেলে, পুনর্বার আস্থা অর্জন করার জন্য সাম্প্রদায়িক বিভাজন একমাত্র রাস্তা। বলেছে মানুষকে যে আপনারা অকারণে উত্তেজিত হবেন না। সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধানই এলাকা, সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান এলাকা। তো হাফেজা যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো, সবকিছু চুরমার হয়ে যেত এক সেকেন্ডে। এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষটা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না। সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে, সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে। বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতন চেষ্টা হবে। আমি অধীর চৌধুরী ভোটে হারতে পারি, আমি অধীর চৌধুরী ভোটে জিততে পারি। আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। তাদের সঙ্গে আমার আত্মীয়তা, আন্তরিকতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে, এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে, যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব। দাঙ্গা থামাবো, এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই। কোনো প্ররোচনায় পা দেবেন না, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভ কার? সরকারি দল আর বিরোধী দল। যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ, যারা সরকারি দল তাদের লাভ। আমরা সকলের দল, মনে রাখবেন।